অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ। প্রথম পৃষ্ঠা, পরিবারের প্রধানের নাম মানে হেড অফ দ্য ফ্যামিলি প্রধানের নাম এখানে আপনারা ইনপুট করবেন। 2 নম্বর অপশন আছে জন্ম তারিখ, দিন মাস এবং বছর, এখানে আপনার জন্ম তারিখটা উল্লেখ করে দেবেন। 3 নম্বর আছে পরিবার প্রধানের লিঙ্গ, পুরুষ না মহিলা সেটা টিক চিহ্ন দিয়ে দেবেন। পরিবার প্রধানের আধার নাম্বারটা এখানে দিয়ে দেবেন। ডিজিটাল রেশন কার্ড যদি থাকে তার রেশন কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। পরিবারের সদস্য সংখ্যা, পরিবারের তোমার কজন সদস্য আছে সেই সংখ্যার নামটা আপনারা দিয়ে দেবেন, এখানে ঠিকানাটা দিয়ে দেবেন। তার চলে আসছে যোগাযোগ নম্বর, এখানে আপনার ফোন নম্বরটা এন্টার করে দেবেন। এখানে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, প্রধানের সাথে সম্পর্ক, তো পরিবারের প্রধানের নাম দেবে, তার সাথে যজন সদস্য আছে তাদের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, আধার নাম্বার, এগুলো সব আপনাকে এন্টার করতে হবে। তারপরে পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। এখানে যদি আমরা 3জন সদস্য থাকে 3জন সদস্য দেবেন, 4জন থাকলে 4জন দেবে, 2জন থাকলে 2জনই দেবেন। তারপরে চলে আসছে পরিবার প্রধান, পরিবারের সকল প্রাপ্তবয়স্কের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে পরিবারের প্রধান ও পরিবারের প্রাপ্তবয়স্ক যদি আমরা 2জন থাকে, প্রধানের প্রথমে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর এবং আইএফসি কোড। তাও 2 নম্বর সদস্য ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড। 2জন থাকলে 2জনই দেবেন, বাকি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে চলে যাবেন 30 নম্বর পৃষ্ঠায়। এখানে আপনার সেম যেরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলেন, পরিবারে ব্যক্তির ভোটার কার্ড, যজন 2জন ভোটার কার্ড তাহলে 2জনের ভোটার নাম্বার এবং অংশ নাম্বার আপনাকে এন্টার করতে হবে। 12 নম্বর বিভাগে চলে আসছে সংরক্ষিত অসংরক্ষিত তফসিল জাতি, এসসি, কোন জাতি আপনাদের এখানে আছে বিভাগ, সেটাই আপনাকে টিক চিহ্ন দিতে হবে। তারপরে হচ্ছে যা রেশন কার্ড, আপনার পরিবারে ডিজিটাল রেশন কার্ড আছে কি না, হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না। যদি হ্যাঁ হয় কার্ডের বিবরণ, আচ্ছা যদি আপনার পরিবারের রেশন কার্ড আছে সেটা কী, RKSY SPHI, সেটা আপনার টিক চিহ্ন দিতে হবে। তারপর পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কি না, আচ্ছা তুমি যদি রেশন তুলে দাও তাহলে হ্যাঁতে টিক মার দেবে। বাড়ির ধরন, আপনার বাড়িতে কি তার পাকা বাড়ি রয়েছে, আমার বাড়িতে যদি পাকা বাড়ি থাকে তাহলে হ্যাঁ দেবেন, যদি না থাকে তাহলে না দেবেন। পারিবারিক জমির মালিক কি না, জমি যদি মালিক হন তাহলে হ্যাঁ দেবেন। এবং এখানে রেজিস্ট্রি মডিফিকেশন করবে ROR, মানে জমির পর্চাটা আপনাকে কপি তার সাথে অ্যাটাচ করতে হবে। তারপরে চলে আসছে এখানে 3 নম্বর পৃষ্ঠায় পরিবারের সকল সদস্যের জমির পরিমাণ আপনাকে এন্টার করতে হবে, শতক অনুযায়ী জমির যে পরিমাণ সেটা শতকে এন্টার করতে হবে। তারপরে এখানে চলে আসছে যানবাহন, পরিবারের কোনো সদস্য মোটর চালিত আছে কি না, তো হ্যাঁ থাকলে হ্যাঁ দেবেন, না থাকলে না দেবেন। তারপর পারিবারিক সদস্যর স্বাস্থ্য বিমা করা আছে কি না, সেটা এখানে থাকলে দেবেন, না থাকলে দেবেন না। তারপরে কোনো সদস্য আয়কর পেশাগত প্রদান করেন কি না, আয়কর প্রদান করলে এখানে হ্যাঁতে টিক দেবেন, নাতে টিক দেবেন। পরিবারের সদস্য প্যান কার্ড আছে কিনা, যজন পরিবারের সদস্য আছে তাদের নাম ও প্যান কার্ড নাম্বার এন্টার করতে হবে, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। তারপরে চলে আসছে পরের পৃষ্ঠার কর্মস্থানের ধরন, কী কর্মস্থান কী করে, ব্যবসা করে, সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোনো পরিযায়ী শ্রমিক, বেকার, এখানে সেখানে টিক চিহ্ন মারতে হবে। আর সদস্য কজন আছে তারা কী চাকরি করে সেগুলো আপনাকে টিক চিহ্ন মারলেই হয়ে যাবে। চলে যাচ্ছে আবার পরের পৃষ্ঠায়। এখানে সেম আছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা, পরিবারের অশিক্ষিত ও প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা। এবার পরিবারে কজন শিক্ষিত আছে তার শিক্ষিত যোগ্যতা আপনাকে এন্টার করে টিক চিহ্ন দিতে হবে। তারপরে কোনো সদস্য কি কোনো সাংবাদিক, মন্ত্রী সাথে এদের সাথে যুক্ত থাকলে হ্যাঁ থাকলে হ্যাঁ দেবেন, না থাকলে না দেবে। কোনো সদস্য কি চাকরি পেনশনভোগী, হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না। কোনো সদস্য কি DGST অধীনে নেতৃত্ব আছেন, হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে। পরিবারের মোট বার্ষিক আয় কত সেটা আপনাকে এন্টার করে দিতে হবে। তারপর যে CA আবেদনের অবস্থান যদি থাকে, এটা যদি আবেদন অবস্থান থাকে তাহলে দেবেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই। আপনার ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড বা কোনো KCC ক্রেডিট কার্ড থাকলে তার এখানে বিবরণটা আপনাকে উল্লেখ করতে হবে। তারপরে হচ্ছে আপনার SIR 2026 যদি নাম বাদ পড়ে থাকে সেখানে আপনার যদি নামটা আবার ঘুরিয়ে ট্রাইব্যুনালে দেওয়া থাকে তাহলে প্রযোজ্য নয় এমন দেবে, হ্যাঁ থাকলে হ্যাঁ,
না হলে না। তাহলে সামাজিক মর্যাদা, নির্ভরশীল, ব্যক্তিগত, সরকারি, ব্যক্তি, বিদ্যালয়ে অধ্যয়নত পরিবারের সকল শিশুর বিবরণ। আপনার যে বাড়ির শিশু আছে তারা কোন বিদ্যালয়ে পড়ে সেই বিদ্যালয়ের বিবরণ আপনাকে দিতে হবে। 2জন থাকলে 2জন, 3জন থাকলে 3জন। তারপরে চলে আসছি পরের পৃষ্ঠাতে, শিশুর টিকাকরণ অবস্থা। টিকাকরণ করা থাকলে হেঁতে টিকচিহ্ন দেবে, কজন শিশুর টিকাকরণ করা আছে সেটা লিখে দেবেন। আপনি কি কোনো সরকারি প্রকল্পে সুবিধা ডিবিটি লিঙ্কে পাচ্ছেন? আপনি যদি কোনো সরকারি প্রকল্পে ডিবিটি লিঙ্কে পা থাকলে তাহলে হ্যাঁ দিয়ে দেবেন, আর অবশ্যই ব্যাংকে ডিবিটি লিঙ্ক করে রাখবেন। বিভাগ ক্ষেত্র, হ্যাঁ হ্যাঁ, আর এইগুলোতে তো টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে চলে আসছে এখানে কতজন মেম্বার থাকবে, তারপর আর কোনো কিছু করার দরকার নেই। এখানে আপনাকে আপনার স্বাক্ষর হিসাবে সই করতে হবে। এখানে সই না পারলে টিক চাপ দিয়ে ফর্মটি বাকিটা এটা অফিসগত পূরণ করে দেবে। এই হচ্ছে সম্পূর্ণ ফর্ম ফিল আপ, সেরকম কিছুই নেই। প্রথম 2 পাতা ফর্ম ফিল আপ, বাকি সব টিক চিহ্ন করে দিয়ে জমা দিতে হবে। তো যারা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ শক্ত লাগছে, ভিডিওটা দেখে শেয়ার করো তাদেরকে আর লাইক দিয়ে দাও, ফলো করবে পেজটা। তো অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ অত্যন্ত সহজ, যা চাইলে ফিল আপ করে নিতে পারবে।